এই সংসারে প্রতিশোধ নেওয়ার সব থেকে সহজ পথ কি বলুন তো? কারোর ওপরে কোনো রাগ নয়, বিরক্তি নয়, আক্ষেপ নয়, অনুযোগ নয়। মন থেকে ভুলে যেতে হবে। তাকে ভুলে যান। যে আপনাকে অপমান করেছে, অবহেলা করেছে, তাকে আপনি মন থেকে ভুলে যান। তাহলে আপনি ভালো থাকবেন। পরিবর্তন তো জগতের নিয়ম। কেউ বদলায় স্বার্থের জন্য, আবার কাউকে পরিস্থিতি বদলে যেতে বাধ্য করে। না পাওয়ার যন্ত্রণা বুকে নিয়ে আঘাত সহ্য করে মরে বেঁচে থাকার নাম জীবন নয়। জীবনে আপনাকে মাথা উঁচু করে বাঁচতে হবে, বাঁচার মতো বাঁচতে হবে। আর ঠিক সেই জন্যে যে পথে আপনি বারবার হোঁচট খাচ্ছেন, সেই পথ আপনি বদলে ফেলুন। আপনার স্বপ্ন বা আপনার লক্ষ্যকে কখনো বদলাবেন না। ঋতু পরিবর্তনের সময় গাছের সমস্ত শুকনো পাতা ঝরে যায়, গজায় নতুন পাতা, গাছ সেজে ওঠে নতুন সাজে। গাছ তো তার স্থান বদলায় না, শুধুমাত্র তার শুকনো পাতাকে ঝরিয়ে ফেলে সবুজ কচি পাতায় নতুনভাবে সেজে ওঠে। ঠিক সেভাবেই যাদের জন্য আপনার জীবনের সমস্ত আনন্দ শুকিয়ে গেছে, তাদেরকে আপনি ভুলে যান। একেবারে মন থেকে শিফট ডিলিট করে দিন। আপনি ভালো থাকবেন, মাথা উঁচু করে বাঁচবেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষই বোধহয় সব থেকে ভয়ঙ্কর প্রাণী। সাপ তার বিষ রাখে দাঁতে, কুকুর তার বিষ রাখে জিভে, কাকড়া বিছে ভয়ঙ্কর বিষ তার, সে তার বিষ রাখে লেজের মধ্যে। একমাত্র মানুষই হলো সেই প্রাণী যে তার সমস্ত বিষ ধরে রাখে অন্তরের মধ্যে। তাই এই ভয়ঙ্কর বিষাক্ত মানুষের থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্যে আপনাকে মূল্যবান হয়ে উঠতে হবে। আপনি যদি মনে করে থাকেন যে আপনার তো কোনো কিছু করারই ক্ষমতা নেই, তাহলে আপনি ভুল। জানবেন, জ্ঞান যদি সামান্য হয়, যদি সেটা আপনি কাজে লাগাতে পারেন, তাহলে তার মূল্য হয় অসীম। আর ঠিক সেই জন্যেই আপনাকে নিজেকে ভালোবাসতে হবে। আর নিজেকে ভালো সেই বাসতে পারে যে ঈশ্বরকে ভালোবাসে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, ঈশ্বরই একমাত্র কর্তা আর সব অকর্তা। যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে কখনো পা পড়ে না, হিসাব করে পা ফেলতেও হয় না। ঈশ্বরের ওপর এতটাই তাদের ভালোবাসা যে তারা যে কাজই করে সেই কাজই হয় সৎকর্ম। ভালোবাসা মানে তো স্বার্থপর হওয়া নয়, বরং নিজেকে গুরুত্ব দেওয়া। নিজের স্বপ্ন, নিজের অনুভূতি, নিজের শান্তিকে আপনাকে মূল্য দিতে হবে। আর আপনি যখন আপনাকে মূল্য দেবেন, সম্মান করবেন, তখন দেখবেন আপনার চারপাশের মানুষেরাও আপনাকে সম্মান করতে বাধ্য হবে। আর আপনি যদি তার উল্টোটা করেন, অর্থাৎ অন্যের কথায় কান দেন, অন্যের সমালোচনায় ভেঙে পড়েন, তখন কিন্তু আপনি আপনার অন্তরের শক্তিকে খুঁজে পাবেন না, যার ফলে ধীরে ধীরে আপনি আপনার আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন। আপনি যত বেশি নিজের উপরে বিশ্বাস রাখবেন, আপনার ভেতরের শক্তি তত বেশি করে প্রকাশ পাবে। আপনি বুঝতে পারবেন আপনার ক্ষমতাকে, আপনার শক্তিকে। আর আপনি যদি ঈশ্বরের উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি আপনার অন্তরের শক্তিকে খুঁজে পাবেন। কিন্তু কিভাবে পাবেন, সে উপদেশ দিয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর বলছেন যে দেখো, ঈশ্বর তো সর্বত্র ছড়িয়ে রয়েছেন। একটা ইট বা একটা পাথরকে যদি ঈশ্বর বলে ভক্তিভাবে পূজা করো, তাতেও তার কৃপায় ঈশ্বর দর্শন হতে পারে। যে মানুষেরা আপনার অসম্মান করছে, অপমান করছে, অবহেলা করছে এবং তাতে তারা আনন্দ খুঁজে পাচ্ছে, তারা জানেই না যে তারা পরোক্ষভাবে ঈশ্বরেরই অপমান করছে। তারা আপনার সম্মান নিয়ে ছিনিমিনি খেলার মধ্যে দিয়ে নিজেদের সম্মানই নষ্ট করছে। কারণ সম্মান এমন একটা জিনিস যা যত বিলানো যায় তত বেড়ে যায়। আর আপনাকে অপমান করার মধ্যে দিয়ে তারা নিজেদের অপমান নিজেরাই কুড়িয়ে নিচ্ছে, আনন্দ নয়। কিন্তু আনন্দ এই সংসারে কিভাবে পাওয়া যায়? ঠাকুর বলছেন যে আনন্দ তো 3 রকমের রয়েছে। প্রথম বিষয়ানন্দ, দ্বিতীয় ভজনানন্দ এবং তৃতীয় ব্রহ্মানন্দ, যা সর্বদা নিয়ে আছে কামিনী কাঞ্চনের আনন্দ। তার নাম হলো বিষয় আনন্দ, এ বেশিক্ষণ থাকে না। দ্বিতীয় হলো ভজনানন্দ, ঈশ্বরের নাম ও গুণগান করে যে আনন্দ পায়, তার নাম হলো ভজনানন্দ।
আর ভগবান দর্শনের যে আনন্দ, তার নামই হলো ব্রহ্মানন্দ। আর এই আনন্দ আপনি খুব সহজে লাভ করতে পারেন মাত্র একটি উপায়। আপনাকে দুশ্চিন্তাকে জয় করতে হবে। এই দুশ্চিন্তাকে জয় আপনি কিভাবে করবেন? আপনাকে প্রতি মুহূর্তে বাঁচতে হবে, প্রতি ক্ষণে আনন্দের সাথে আপনাকে বাঁচতে হবে। আপনাকে প্রতি মুহূর্তে ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে। তিনি আপনাকে একটি সুন্দর জীবন দিয়েছেন, এই পৃথিবীতে বাঁচার অধিকার দিয়েছেন, মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছেন, কর্ম করার সুযোগ দিয়েছেন এবং আপনার মধ্যে সেই শক্তি আর সেই ক্ষমতা দিয়েছেন। এখন আপনার কাজ আপনাকে করতে হবে, আপনার কর্ম আপনাকে করতে হবে, তবে আপনার জীবন হবে সফল এবং সুন্দর। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে একটা নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বটি আপনার কি ভালো লেগেছে? তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। নমস্কার।